আল্লামা আবুল কাসিম নুরি সাহেব কেবলার একনিষ্ঠ আদরের একজন সন্তান রোহানি আলামতছড়া ইউনিয়নের কৃতি সন্তান, যিনি আজ থেকে অনেক অনেক বছর বলতে 15 থেকে 20 বছর পূর্বে সুন্নিয়তের একক একটা রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে 80 সনে 21শে জানুয়ারিতে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নামে যে আধ্যাত্মিক ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত হয়েছেন। এই মুশকিলের মধ্যে উনি ওনার হাল ধরেছিলেন। তিনি কিছু বললে আমি খুশি হব। লাইভে অনেকেই শুনতেছে, আপনি একটু কিছু বলুন, চালন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পিছনে এই যে আমার সামনে যে দরবার শরীফ দেখা যাচ্ছেন, ওই দরবারের পিছনে 1 কিলোমিটার উত্তর আমার বাড়ি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা তো ওই হুজুরকে দেখি নাই, ওনার শাহজাদা আজম মৌলানা মসুদুল করিম সাহেবকে দেখি নাই। ওনার বড় শাহজাদা যিনি আমাদের বড় বাবা সৈয়দ আহমদুল্লাহ কাবলা কাবা মাঝবান্ডারি রহমতুল্লাহকে দেখেছি, কালকেও কথা হয়েছে। আমি আসলে ওনাদের সম্মান কিছু আমার বলার মতো না। একদিন রাতে আমার অসুখ হয়েছিল, 30 রোজা চলতেছে, আমি 29 রোজা রেখেছি। আজকে রাত্রে 30 রমজান হবে। হঠাৎ করে আমার মুখ এই 2টা উট এইভাবে ফুলে গেছে, 1 হাত লম্বা হয়ে গেছে। আমার বাইকে পাঠাইছিলাম ওষুধের জন্য, আমি হাঁটতে পারতেছি না। তো ডাক্তার বলছে যে এই ওষুধগুলো আমাদের তো ডিসপেন্সারিতে নাই, এগুলা তো হোমিও ওষুধ খাওয়া লাগবে। তখন আমার ভাই হোমিও ওষুধ নিয়ে গেলেন। আমি সেহেরি খাওয়ার আগ পর্যন্ত গ্লাস আয়না দেখে 10-12 মতো দেখলাম একটু কম আসতেছে। এর মধ্যে আমার একটু এই তন্দ্রা ভাব আসছে। দরজায় টাপ একটা বাড়ি দিছি। আমি দরজা খুললাম। দরজা খোলার পর দেখলাম যে বড় বাবা সাইফুল দরজা খুলল। আমি খুলে দিছি, উনি আমাকে উজু করা দিছি। এরপর আমি 1 দিন গেল, 2 দিন গেল, ঈদের নামাজের পর এইখানে হুবহু এখন যেখানে দাঁড়াইছি এখানে আমি আসতেছি, তখন এই রওজা শরীফের কাজ আরম্ভ হয়েছে। আমি কিছু টাকা নিয়ে আসছিলাম, এগুলো আগের মান্যত করে রাখছিলাম, বড় বাবার হাত দিব। তুমি ওই দিক থেকে আসতেছেন, ওই দিক থেকে আসতেছেন, ওনার হুজরা শরীফ থেকে বের হচ্ছেন। বলছে যে সাইফুল, তোমার কি অসুখ হয়েছিল? যে আমি বলছি যে বাজি অনহত্যরন্দন না তো অসুখে দাঁড়া সাথে গিয়ে একদম মানুষের সামনে দিন কিল্লা হাত দেন। এ পাশে লোহার বান্ডিল ছিল, আমি এদিকে দুধ দিলাম, কাউকে না বলতে, জীবদ্দশায় কাউকে বলি নাই, আজকে বললাম। তো অবশ্যই আমি এই দরবারের বক্ত না, মুরিদও না, আমার বাস্তবে যেটা দেখেছি। তো ওনাদেরকে বলছিলাম এখানে হাদেম আছে, অনেক ভাইয়ের আমার পরিচিত ছিল, আমার ভাই আরো ওনাদের বড় ভাইয়ের এখানে দায়িত্ব ছিলেন, ঘনিষ্ঠ একেবারে হাদেম যারা, বাবাজান কাবলার হাদেম যারা ছিলেন একেবারে ঘনিষ্ঠ। এদের থেকে জিজ্ঞেস করলাম, বাবাজান কি আসলে রাত্রে বেলায় কোথাও যায়? বলে যে দিনেও যায় না, রাতেও যায় না। তো আমি দেখলাম কিভাবে, এটা সেটা আপনার ব্যাপার, এটা বড় বাবার ব্যাপার। তো আমি আসলে এটা একটা সাগর মাঝবান্ডারি, এটা একটা গবেষণার বিষয়, এটা সমালোচনার বিষয় না, এটা শুধু আলোচনার বিষয় না, এটা গবেষণার বিষয়। হাজার হাজার লক্ষ মানুষ ওনার কাছ থেকে নিয়ামতে কুবরা হাসিল করেছেন। আমার ভাই সাইফুল, ওনার আবেগ, আমি ওনার এই কথাটা শুনে আমি নিজে মানে খুব বেশি অনুতপ্ত হয়েছি।